এসআইআর আবহে তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ রাজ্যে আসছেন জ্ঞানেশ ভারতী। রাজ্যের সব জেলা শাসকের সঙ্গে শুনানি নিয়ে বৈঠক করবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, শুনানি নিয়ে বিস্তর অভিযোগ সামনে আসছে, হয়রানির মধ্যে পড়তে হচ্ছে ভোটারদের, সে বিষয়ে কতটা নজর দেবেন তিনি? দেখো, জানি রাখি যে একদম এই শহরে পা রাখার পরে কিন্তু বেশ কিছু শুনানি কেন্দ্র তিনি যেতে পারেন, সেরকমটাই কিন্তু এখনো পর্যন্ত জানা আছে এবং সেখানে তিনি ভিজিট করবেন। এবং আসার পর সিও দপ্তরে অবশ্যই বৈঠক রয়েছে, সেটা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে যেমন বৈঠক করবেন, অবশ্যই শুনানি নিয়ে যেমন ডিএমদের সঙ্গে বৈঠক হবে। সশরীরে 6 থেকে 7জন ডিএমকে ডাকা হয়েছে, যাদের সঙ্গে আগামী যে নির্বাচন আসছে সেক্ষেত্রে হাই রাইজ বিল্ডিং এ বুথ করা নিয়েও কিন্তু তাদের সঙ্গে বৈঠক হবে। জানি রাখি, হাই রাইজ বিল্ডিং এ বুথের বিষয়টা কিন্তু কোনোভাবে কোনো সাড়া মেলেনি কোনো জেলা থেকে, সে কারণে কিন্তু সেই বিষয়টা নির্বাচন কমিশন ইতিমধ্যেই সময়সীমা আরো বাড়িয়েছিল। সেক্ষেত্রে কিন্তু একদম 7ই ফেব্রুয়ারি পর্যন্ত সে সময় রয়েছে। হাই রাইজ বিল্ডিং এ কিন্তু বুথ করতেই হবে এমনটা জানিয়েছিল নির্বাচন কমিশন, সেক্ষেত্রে সেই নিয়েই কিন্তু আলোচনা হবে। তার সঙ্গে এটাও ঠিক, শুনানি বিষয়েও কিন্তু আলোচনা হবে এবং তার সঙ্গে সেটা তিনি বেশ কিছু জায়গা ভিজিটও করবেন এমনটাই জানা যাচ্ছে। এবং তার সঙ্গে এটাও ঠিক যে শুনানি শুরু হওয়ার পর থেকে বেশ কিছু অভিযোগ সামনে আসছিল এবং তার সঙ্গে কালকে দেখা গিয়েছিল যে একদম যে অবজারভার যিনি দক্ষিণ 24 পরগনা, তাকে কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয়। এবং পুরো বিষয়টা কিন্তু এখন যখন জ্ঞানেশ ভারতী এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার তিনি আসছেন, অবশ্যই পুরো বিষয়টা উঠবে এবং আলোচনায় শুনানির পরবর্তীতে এখনো শুনানি বেশ কয়েকদিন চলবে এবং সেক্ষেত্রে পরবর্তীতে তারা কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। এবং হাই রাইজ বিল্ডিং এ বুথ করা নিয়ে জেলা শাসকরা কি বলছেন সেক্ষেত্রেও কিন্তু নজর থাকবে, যাতে কিন্তু আগামী নির্বাচনে এই সমস্ত বিল্ডিং এ বুথ করা যায়, সেদিকেই লক্ষ্য রয়েছে নির্বাচন কমিশনের। ধন্যবাদ তোমায়। এসআইআর এর শুনানি পর্বে দেখা যাচ্ছে অনেকেই বয়সের ভারে ক্লান্ত, তবু শুনানির হাত থেকে নিস্তার পেলেন না। কারো 85 তো কারো 90 ছুঁই ছুঁই। প্রকৃত ভোটার কিনা সেই প্রমাণ দিতে সকলকেই ছুটতে হলো শুনানি কেন্দ্রে। উঠল হয়রানির অভিযোগ, কেউ হাঁটতে পারেন না তো কেউ কথা বলতে পারেন না। প্রবল অসুস্থ হওয়া সত্ত্বেও এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে তাঁদের। হাজিরা দিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন অনেকে। এরপরই অসুস্থ, অন্তঃসত্ত্বা ও 85 ঊর্ধ্বদের জন্য ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর জন্য ডেকেছে আপনাকে? হ্যাঁ, বাবা তো একদম উঠতেই পারছে না, খুবই কষ্ট, খুবই কষ্ট। ক্ষমতা নেই বলতে, তাতে সুবিধা এখানে আরো সুবিধা। আমি বেরোই না তো, কোথাও বেরোই না, বাধ্য হয়ে আসি। আমার যে মেয়ে ওটা তার প্রমাণ দেওয়ার জন্যই আমি এসেছি। শরীর খুব একটা ভালো না, তবু এসেছি ওর জন্য। প্রচন্ড বড় লাইন পড়েছে, সেখানে দাঁড়িয়ে ছেলে দাঁড়িয়েছে, আমি বসেছিলাম। এই আপনাদের মতো প্রবীণদের জন্য একটু আলাদা লাইন না, সেটা করেনি, সবই এক। ঠান্ডা আর তেমনি আমার প্লেট বসানো, কষ্ট হওয়া স্বাভাবিক। উনি শ্বাসকষ্টের পেশেন্ট, তারপরে উনি হ্যান্ডিক্যাপ। আমাদের এখন ডেকেছে, আমারও বয়স কম নাকি, 72 বয়স আমার। তো পশ্চিমবাংলাকে হ্যারাস করছে কেন নির্বাচন কমিশন? এরা এরম ভাবে অরিজিনাল ভোটারগুলোকে ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করছে। আমার হার্নিয়া, পেটে পায়ের যন্ত্রণা, গলায় সিস্ট, তাও আমাকে ডেকেছে। আমি আসতে পারছি না, আমার খুব কষ্ট হয়েছে আসতে। আমার শরীরের সমস্যা, আমার এখন সমস্ত শরীরের মধ্যে কাঁপছে। এসছি, হ্যাঁ, পেসমেকার বসানো আছে, পায়ের প্লেট পুরো রড বসানো আমার পা, হ্যাঁ। আর আমার ভালভ রিপ্লেসমেন্ট হয়েছে, যার জন্য আমার সমস্ত শরীরের মধ্যে কাঁপছে। করতে হবে তাই এসেছি, বাধ্যতামূলক। এটা কি আপনারা বিএলওকে জানিয়েছিলেন যেভাবে শুনানিতে যেতে পারবেন? হ্যাঁ, আমরা জানিয়েছিলাম, উনি বলেছিলেন যে আপনারা আসুন, আসতে তো হবেই। টিউমার হয়েছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, তো ওনার ওই ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে এটা অপারেশন করার কথা, এই যে অপারেশন করেছে। নামের বানান ভুল, তাই তো? শরীর খারাপ? 2002-এ ওনার নাম ছিল না বলে নিয়ে এসছে। চলতে ফিরতে পারেই না, আর কথাও ঠিক করে বলতে পারে না। এনুমারেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে এসআইআর শুনানি, যেভাবে মানুষকে হয়রানির মুখে পড়তে হয়েছে, কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। কত মানুষ আজকে অসহায়। আমি মা দুর্গার কাছে শুধু প্রার্থনা করব, জাগো দুর্গা, জাগো মা, অশুভ শক্তির বিনাশ করো, অসুরদের বিনাশ করো,
দানব শক্তির বিনাশ করো। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। একটা মানুষ বাংলায় থেকে তাকে প্রমাণ করতে হবে আমি এদেশের নাগরিক কিনা। আর নাগরিকের সাথে ভোটাধিকারের কি সম্পর্ক? মনে রাখবেন, সহ্য করছি, ধৈর্য ধরছি, সহ্যেরও একটা লিমিট থাকে, ফোর্স কিন্তু থাকবে। আর এই হয়রানি নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল কি জানিয়েছেন দেখুন। আজকে কেরালাতে 57 লক্ষ নাম বাদ গেছে, কই তো সেখানে তো কোথাও অসুবিধা হচ্ছে না? যত অসুবিধা এখানেই হচ্ছে। এটা অসুবিধা হচ্ছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এই মমতা সরকারের জন্য। তাদের যে নন কোঅপারেশন এবং কমপ্লিট মানে বিরোধিতা করা এসআইআর প্রসেসের, আজকে যদি তারা পাশে থাকতেন তাহলে আজকে এই মানুষগুলোর অসুবিধা হতো না। এবার কি মুসলিম ভোট পুরোটাই চলে যাবে হুমায়ুন কবিরের দখলে? রাজনৈতিক মহলে এই নিয়ে কাটাছেড়ার মধ্যেই নিজেকে মোল্লাদের নেতা বলে ঘোষণা করলেন হুমায়ুন কবির। একই সঙ্গে তার বক্তব্য 26-এর ভোট হবে জাতিগত বিভাজনের ওপরেই। হুমায়ুনের এই মন্তব্যের প্রেক্ষিতে তাকে বিজেপির বি টিম বলে নিশানা করেছে তৃণমূল। পারলে রুখে লেখা, আমি তো ওপেন বলছি, আমি মোল্লাদের নেতা। ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতি আবর্তিত হচ্ছে মন্দির, মসজিদ, গীতা, কোরআন পাঠ নিয়ে। আর এই আবহেই রাজ্য রাজনীতিতে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, তৃণমূলের সাসপেন্ডেড নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কি ফ্যাক্টর হবেন? 26-এর বিধানসভা ভোটে তিনি কি মুসলমানদের মুখ হয়ে উঠবেন? তার জনতা উন্নয়ন পার্টির ঝুলিতে কি আসবে বড় অংশের সংখ্যালঘুদের ভোট? এইসব প্রশ্নের মাঝে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করার পর ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করলেন হুমায়ুন। শুভেন্দুবাবু যদি হিন্দু হিন্দু করে, মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা, ওধারে জগন্নাথ মন্দির হয়ে গেছে, আবার কার্নিভাল হয়, আবার 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে, আমি তো মোল্লাদের নেতা সাজবই। ওনারা হিন্দুদের নেতা সাজুক, আমি মোল্লাদের নেতা সাজবো। কোনো অবস্থাতেই এই হিন্দু মুসলমান এই ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে বাংলার রাজনীতিটা তৃণমূল করে না। মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মকে তিনি সম্মান করেন। একদিকে যেমন দুর্গা অঙ্গনের শিলান্যাস হচ্ছে, অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যেই বাংলায় মুসলিমদের পবিত্র ইস্তেমা কর্মসূচি হচ্ছে। 2011 সালের পর থেকে সব স্তরের সব নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বস্ত থেকেছে। কিন্তু এবার কি পরিস্থিতি বদলাচ্ছে? হুমায়ুন কবির সেই অটুট ভোট ব্যাংকে কোনো দাঁত ফোটাতে পারবেন? 26-এর ভোটের জাতিগত যে বিভাজন, সেটা প্রকটভাবে হবে। হিন্দুরা হিন্দুদের নির্বাচিত করুক না, 200 সিট হিন্দু মেজরিটি সিট আছে, নির্ণয় করুক না, তারা 200 সিট মমতা ব্যানার্জিকে দিবে না শুভেন্দুকে দিবে। আমি হিন্দুদের সঙ্গে নিয়ে মুসলিমদের সঙ্গে নিয়ে 100 সিট জিতে দেখাবো। বিজেপি যেগুলো চাইছে উনি সেগুলো মুখে বলছেন। আমরা তো বারবার বলছি, বিজেপি এবার এরকম সব কিছু বি টিম, সি টিম, ডি টিম খুচরো পকেটে কিছু মুখোশধারী বিপ্লবী তৈরি করে কিছু ভোট ভাগের তাল করছে। ওসব হবে না। বাংলার মানুষ জানেন, বিজেপিকে হারাতে গেলে ভোট দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোট আসতে এখনো বাকি প্রায় 3 মাস। তার আগে জাতিগত বিভাজনে ভোটের তত্ত্ব উস্কে দিলেন হুমায়ুন কবির। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।